টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে গোপালগঞ্জ সরকারি কলেজ, লাল মিয়া সিটি কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা স্থানীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। পরে সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সহ বিভিন্ন দাবিতে লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, টানা বৃষ্টি, বন্যা ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ওই মন্তব্যের জন্য তার প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে বলছেন শিক্ষার্থীরা। বর্তমান দেশের পরিস্থিতি খুবই বাজে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে এবং এই বন্যার বর্তমান পরিস্থিতি, বৈরী আবহাওয়া, প্রতিনিয়ত বৃষ্টিপাত হচ্ছে। আমার শরীর খারাপ এবং আরও অনেকের স্টুডেন্টের শরীর খারাপ। তো এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারা দেশের পরীক্ষা স্থগিত করতে হবে। এরপরে পরীক্ষার প্রশ্নে আমরা গতকালকের পরীক্ষায় দেখেছি এখানে অনেক প্রকার ভুল ত্রুটি আছে। তারপরে একটা প্রশ্নে, সৃজনশীল প্রশ্নে যে 2টা ভুল থাকে, এটা মেনে নেওয়া যায় না। এবং এছাড়াও পরীক্ষার ধারাবাহিকতা নেই। পরীক্ষার ভিতরে যে প্রশ্নের ভিতরে যে ধারাবাহিকতা বোর্ড পরীক্ষা থেকে আসে, এটা আসে না। এটা সম্পূর্ণ আসছে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা থেকে। তাহলে আমার কথা হচ্ছে, ভাই, যদি অ্যাডমিশন টেস্টে বুয়েটের কুয়েটের প্রশ্ন দিয়ে যদি আমার বোর্ড পরীক্ষা দেওয়া লাগে, তাই বুয়েটের পরীক্ষা নেওয়ার দরকার কি? আমাদের একবারে বোর্ড পরীক্ষা দিয়েই বুয়েটে ভর্তি করে দিক। শিক্ষামন্ত্রী আমাদের কথায় কথায় পোল্ট্রি ফার্ম, আমাদের নকল আর হবে না, আমরা নকল করতেছি। 2026 সালে সে নকল করে, আমার দেখার মতো নকল করে না কেউ। আমাদের বলে কি যে নকল আর হবে না, আমরা নকল করতেছি। আমরা হলে যে পরিমাণ গার্ড দিছে, গার্ডের কোনো যুক্তি সম্পন্ন হয় না। আমরা আমাদের স্যারদের বলে দিচ্ছে, মনে হয় কি যে আমরা করবো, রেজিস্ট্রেশন নাম্বার লাগবো, তখন আমাদের গার্ড দিতে হবে, তখনও স্যাররা আমাদের উপর চিল্লায়। এটা কোনো যুক্তি সম্পন্নতা হয় না। আর হচ্ছে যে শিক্ষামন্ত্রী যেগুলো করছে আমাদের ভাইদের সাথে, পরীক্ষা দিতে দেয়নি, পরীক্ষা হয়নি, আমাদের পোল্ট্রি বলছে, এইগুলো সব কিছু প্রকাশ্যে ক্ষমা চাবে এবং এগুলো দাবিগুলো মেনে নেবে। পরীক্ষা আগের পরবর্তীতে পরীক্ষা না হওয়া পর্যন্ত, মানে ডেট না দেওয়া পর্যন্ত পরীক্ষা যাতে না হয় এবং সবকটা পরীক্ষার যারা পরীক্ষা দিতে পারেনি তাদের জন্য আবার পরীক্ষা নেওয়া হয়। আমাদের দাবি যে হলে এমনভাবে দিতে হবে যাতে স্টুডেন্টরা কমফোর্টেবলভাবে লিখতে পারে, ভয় যাতে না পায়। এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না যাতে আমরা ভয় না পাই। পরীক্ষা কঠিন হোক, এটা কোনো বিষয় না, কারণ আমাদের বইয়ের ভিতর থেকেই তো দিছে। প্রশ্ন করার আগে আমাদের যৌক্তিক যেটা, ওই প্রশ্নগুলো আগে আপনারা সলভ করে দেখেন কিন্তু প্রশ্নটিগুলো ঠিক আছে কিনা। প্রশ্নগুলো যদি ঠিক থাকে তাহলে আপনারা প্রশ্ন করেন, যত কঠিন প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই, কারণ আমাদের বই থেকে তো দিচ্ছে। আবার যে অ্যাডমিশনের যে প্রশ্নগুলো, আমাদেরকে এখন অ্যাডমিশনের পড়ালেখা তো আমরা করতেছি না। অ্যাডমিশনে বুয়েট চুয়েট এগুলো যে প্রশ্ন, এগুলো তো অনেক হাই লেভেলের প্রশ্ন, কারণ বাংলাদেশের সব স্টুডেন্ট বুয়েট চুয়েটে ভর্তি হতে পারবে না, সবার জন্য না এটা।